জানেন যে কয়েকদিন ধরে, টানা 4 দিন ধরে আনসার বাহিনীর সদস্যরা তারা তাদের দাবি দেওয়া নিয়ে সড়কে অবস্থান করছেন। সচিবালয়ের সামনে তারা অবস্থান করেছেন, সচিবালয়ের সামনে অবস্থান করেছেন, এবং আজকেও এই সচিবালয়ের সামনে, প্রেস ক্লাবের সামনেও তারা তাদের দাবি দেওয়া নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেছেন। এবং আজকে বেশ কয়েকবার দফায় দফায় মিটিং হয়েছে, গতকালকেও সিদ্ধান্ত হয়েছে, এবং আজকেও সিদ্ধান্ত হয়েছে। মূলত আনসার সদস্যরা চান যে যে তাদের চাকরি স্থায়ী করার দাবি তারা তুলেছেন। যদিও শিক্ষার্থীরা বলছেন যে এই সময়ে যেহেতু একদিকে বন্যা পরিস্থিতি চলছে, একদিকে বন্যা পরিস্থিতি চলছে, আমরা এই মুহূর্তে তাদের দাবি দেওয়া নিয়ে আবার সোচ্চার। সরকার অল্প কিছুদিন, তাদের 15 দিনও হয় নাই তাদের সরকারের মেয়াদে, সরকারের অল্প কিছু সময়, এ সময় দেখেছি বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা তারা তাদের বৈষম্যের দাবিতে তারা আবারও বৈষম্যের প্রতিবাদে নানান রকম আন্দোলন সংগ্রাম করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আনসার সদস্যরাও সহ আরো বিভিন্ন বাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি যে এবং এবং এখানে চলছে। আমরা দেখতে পাচ্ছি যে আনসার সদস্য পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, শিক্ষার্থীরা তাদের উপর চড়া হয়েছে এবং কিছু শিক্ষার্থীও আছেন, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, তাদের উপর হামলা না করার জন্য তাদেরকে বলা হচ্ছে এবং নিরাপদে সরিয়ে দেওয়ার জন্য তাদেরকে চেষ্টা করা হচ্ছে। কিছু একদল শিক্ষার্থী চেষ্টা করছেন। আমরা